আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা দেখব এত সুন্দরভাবে কি করে খিচুড়ি রান্না করা যায়। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা এরকম সুন্দরভাবে ডিম ভাজি করতে চান, যারা নতুন আছেন, তারা আমার চ্যানেলে এই ডিম ভাজির একটি ভিডিও আছে, আপনারা এই ভিডিওর শেষে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না। তাই আমি এখানে পরিমাণ মতন নিয়ে নিয়েছি মুসুরির ডাল এবং পরিমাণ মতন বাসমতি চাল। আমি এটার ভিতরে এখন পরিমাণ মতন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং 2 টুকরা রসুনের কুচি, কিছু আলু এবং কিছু মশলা। সেখানে আছে তেজপাতা, ডালচিনি, এলাচ ফল এবং লবঙ্গ। তো এইগুলোকে আমি এখন সুন্দর করে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন লবণ দিয়ে নেব। আমি পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে নেবেন। এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আমি চা চামচের স্বাভাবিকভাবে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল। চাইলে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করবেন। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন এটাকে কি করব, সুন্দর করে মাখিয়ে নিতে হবে 1-2 মিনিট। যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, এই জন্য মরিচটাকে সুন্দর করে ভেঙে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই এটা সিদ্ধ হয়ে যাবে। আমার মাখানো শেষ। এখন আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে নেব। আমি আমার বাসার পানিটাই ব্যবহার করতেছি, খাওয়ার পানিটাই। এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করিনি। তো আপনাদের পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। মনে রাখবেন যে চাল যতটুকু, যাদের কাছে মাপার কিছু নাই, চাল যতটুকু তার থেকে আপনার আঙ্গুলের 2 আঙ্গুল এতটুকু মতন বা এর থেকে একটু বেশি এতটুকু মতন পানি দিয়ে নেবেন। তো আমি মেপে নিচ্ছি, আমার আর একটু পানির প্রয়োজন। তো আমার পানি দেওয়া শেষ। এখন আমরা রান্নার জন্য চুলায় চলে যাব। তো আমরা এখন চুলোটাকে জ্বালিয়ে দিয়েছি। আমরা দেওয়ার পরে 70% জালে আমরা দিয়ে রাখবো। রাখার থেকে 10 থেকে 15 মিনিট পরে আমরা ফিরে আসছি। তো আমরা ফিরে এলাম, আবার 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসছি। আমরা এখন দেখবো ওটার কী অবস্থা। এই যে আমাদের রান্নাটা এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমি দেখবো এটার তলে কতটুকু পানি আছে। তলে দিয়ে এতটুকু পানি আছে। এখন আমি দেখবো এটা সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা, ডালটাও সিদ্ধ হয়েছে কিনা। চালটা তো সিদ্ধ হয়েই গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু বাসমতি চাল, এটা তো সিদ্ধ হয়ে যাওয়ারই কথা। আপনারা দেখতে পাচ্ছেন বাসমতি চাল, এটা তো সিদ্ধ হয়েই যাবে। ডালটাও সিদ্ধ হয়ে গেছে সুন্দর। তো এটাকে আমরা এখন জালটা কমিয়ে দিয়ে দমে দিয়ে দেব। এখন জালটাকে একদম 10% থেকে 5% করে দেবেন, যেহেতু গ্যাসে যারা রান্না করেন তাদের জন্য। এটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে ব্যাচেলার যারা আছেন, প্রবাসী যারা আছেন, এবং ঘরোয়া জিনিসপত্র দিয়ে রান্না করার সঠিক নিয়ম। তো এই হয়ে গেল আমাদের সুস্বাদু খিচুড়ি রান্না। সাথে ডিম ভাজি আছে এবং পুদিনা এবং ধনেপাতার সালাদ আছে। আপনারা চাইলে এর সাথে টমেটোটাকেও অ্যাড করতে পারেন। তো এটাকে আমরা এখন খেয়ে টেস্ট করে দেখব। যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন। ধন্যবাদ।